নমস্কার, আমি ডক্টর নির্মল্য ব্যানার্জি। আজকে একটা প্রসঙ্গ দিয়ে এই ইউটিউবের ভিডিওটা শুরু করতে চাইছি। গত পরশুদিন আমার কাছে এক পেশেন্ট এসেছিলেন। তার দীর্ঘদিন ধরে অ্যাবডোমেন অথবা পেটের কাছে একটা বড় সোয়েলিং নিয়ে। একটু জিজ্ঞাসাবাদ বা হিস্ট্রি নিয়ে জানা গেল সেই ভদ্রমহিলার বছর দেড়েক আগে একটা গল ব্লাডার অপারেশন হয়েছে এবং সেটা হয়েছে একটি গ্রামের বা শহরতলিও বলা যায় নার্সিংহোমে ল্যাপারোস্কোপি করে। আমি যখন আমার হসপিটালের সার্জনের সাথে কথা বললাম, জানা গেল যে এই সোয়েলিং বা এই ফুলে ওঠা জায়গাটা বেশ কিছু মাস ধরে বড় হচ্ছে। তাই আর দেরি না করে আমরা সিদ্ধান্ত নিলাম যে এই টিউমার জাতীয় বা এই ফুলে যাওয়া অংশটা থেকে একটা বায়োপসি নেওয়ার। বায়োপসি মানে আমরা পুরো টিউমারটাকে না কেটে তার একটা ছোট্ট অংশ মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করলাম। যা দেখলাম সেটা হলো একটা ক্যান্সার, সেটা সেই টিউমারের মধ্যে রয়েছে। স্বভাবতই আমরা সবাই মিলে আলোচনা করলাম কি হতে পারে এবং এই ক্যান্সার কোথা থেকে এসছে। যেহেতু ওনার 1.5 বছর আগে একটা গল ব্লাডার অপারেশনের হিস্ট্রি আছে, আমরা পেশেন্টের বাড়ির লোকের সাথে যোগাযোগ করলাম। জানতে পারলাম যে সেই গল ব্লাডার অপারেশনের কোনো রিপোর্ট তার কাছে আছে কিনা। বহুবার জিজ্ঞাসা করাতেও ওনারা কিন্তু কোনো রিপোর্ট দেখাতে পারলেন না এবং এটাও বললেন যে সেই নার্সিংহোম থেকে তাকে কোনো রিপোর্ট দেওয়া হয়নি। কিছুদিন পরে যখন আমরা এই রিপোর্টটাকে ফাইনালাইজ করে তার বাড়ির লোকের সাথে যোগাযোগ করলাম এবং জানা গেল যে তার গল ব্লাডারে কোনো না কোনো জায়গায় একটা টিউমার ছিল, যেটা দুর্ভাগ্যবশত অ্যাবডোমেন বা পেটের অংশে ছড়িয়ে পড়েছে। দেখুন, এই ঘটনা থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি। যখনই কোনো হসপিটালে, সেটা যত প্রত্যন্ত বা যত পেরিফেরিতেই হোক না কেন, যার অপারেশন হচ্ছে বা যার ওটি হচ্ছে, তার বাড়ির লোকের এবং তার প্রাথমিক দায়িত্ব কর্তব্য হয় যে শুধু অপারেশনের পর ছুটি নিয়ে বাড়ি চলে আসাই নয়, তার রিপোর্টটা কোথায় গেল বা কী রিপোর্ট এলো সেটা যেন তাকে জানানো হয়। নয়তো এরকম ঘটনা আবার ঘটবে। এই পেশেন্টের যদি আমাদের প্রাইমারি রিপোর্ট জানা থাকতো, তাহলে হয়তো আরও কিছুটা সতর্ক থেকে আরও কিছুটা তার রোগের সম্পর্কে ধারণা রেখে আমরা এগোতে পারতাম। কিন্তু এই 1.5 বছর মাঝখানে অনেকটা সময় কেটে গিয়েছে। টিউমার কিন্তু অ্যাবডোমিনাল অর্গ্যানেও চলে এসেছে। তাই আজকের ভিডিওর মাধ্যমে আমি যেটা বলতে চাইছি, যে রিপোর্ট সংক্রান্ত বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে আপনারা নিন। যে হসপিটালে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন বা বায়োপসি হচ্ছে না, সেটার ব্যাপারে জানুন এবং সঠিক জায়গায় নিজের রিপোর্ট করান। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।